গেল ৯ জুলাই রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতিকারীরা। এ নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে পুরো দেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে সোমবার গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দেশের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে দলটি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিকল্পিতভাবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির জন্য মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দূরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দূরভিসন্ধিমূলকভাবে বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে কিনা সে ব্যাপারে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। পুলিশের বক্তব্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য উদ্ঘাটিত হয়নি। মহাসচিব বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। একটি মহল পরিকল্পিতভাবে দল ও শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র হননের দুঃসাহস প্রদর্শন করছে, যা ফ্যাসিবাদের রূপ নিচ্ছে। বিএনপির অবস্থান বরাবরের মতোই খুব স্পষ্ট। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। ব্যক্তির অপরাধের সাথে দলের কোনো সম্পর্ক নেই। দেশে সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠার গণ আকাঙ্ক্ষার বিপরীতে পরিকল্পিত অপপ্রচার, অশ্লীল স্লোগানের মাধ্যমে আবারও ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগের কণ্ঠস্বরী প্রতিধ্বনি শোনা যাচ্ছে। মির্জা ফখরুল বলেন, যারা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের প্রতিহত করা হবে। অপরাধীর জন্য কোনো অনুকম্পার সুযোগ নেই, তেমন পক্ষ অবলম্বনের প্রশ্ন উঠতে পারে না। এই বিষয় নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত অনিশ্চিত করতে চান, প্রকারান্ত ফ্যাসিবাদ উত্থানের পথ যারা সৃষ্টি করতে চান, তাদেরকে চিহ্নিত করা ও প্রতিহত করার প্রত্যয় একই সাথে আমরা উচ্চারণ করতে চাই। মিটফোর্ড হত্যাকাণ্ড অনুসন্ধানের জন্য তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।